তবে চিন্তা যখন তার গভীর স্তরে প্রভাবিত হয় তখন সেই চিন্তা অন্তর্নিহিত অসীমে পৌঁছতে সমর্থ, যে অসীমের আত্মবিকাশ পথে অসীম ধারণাসমূহ কতগুলো মুহূর্ত মাত্র। কাজেই চিন্তার আসল ধর্ম স্থিতিশীল নয়, বরং এটা একান্ত রূপেই গতিশীল। প্রথম থেকেই বীজের মধ্যে সমগ্র বৃক্ষের সম্ভাবনা বর্তমান থাকে। কালক্রমে বৃক্ষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আত্মপ্রকাশ করে, তেমনি কাল প্রবাহে চিন্তা তার অন্তর্নিহিত অসীমতা ক্রমে ক্রমে প্রকাশ করে। সুতরাং আত্মপ্রকাশের দিক দিয়ে চিন্তা গতিশীল ও অখণ্ড। কালের বিভিন্ন অংশে খণ্ড খণ্ডভাবে এর বিকাশ। এই বিভিন্ন বিকাশের মধ্যে পরস্পর সম্বন্ধ বিচার না করলে চিন্তার সামগ্রিক ধারণা করা কঠিন। এদের আলাদা আলাদা নিজস্ব সত্তা হিসেবে কোনো তাৎপর্য নেই। এদের আসল তাৎপর্য পাওয়া যায় সমগ্রের ভিতর, কারণ এরা এই সমগ্রেরই বিভিন্ন অভিব্যক্তি মাত্র। এই বৃহত্তর সত্তা হচ্ছে কোরআনে উল্লেখিত লৌহে মাহফুজ বা সংরক্ষিত ফলকের মতো। ওই ফলকে জ্ঞানের অনির্দিষ্ট সম্ভাবনার সমস্তই বর্তমান আছে। এই বর্তমান সম্ভাবনার বিকশিত স্তরে উন্নীত হওয়ার জন্য চিন্তা ক্রমিক কালের সঙ্গে পর্যায়ক্রমে আত্মপ্রকাশ করে। এই অসীম ধারণাসমূহের লক্ষ্য হচ্ছে সেই ঐক্যে পৌঁছানো যে ঐক্যটি গোড়া থেকেই তাদের মধ্যে নিহিত আছে। বস্তুত জ্ঞানের অগ্রগতিতে সমগ্র অসীমতার অস্তিত্ব বর্তমান আছে বলে মানুষের সসীম চিন্তা সম্ভব হয়ে ওঠে। কান্ট ও গাজ্জালি কেউই এটা লক্ষ্য করেননি যে চিন্তা জ্ঞানের রূপান্তরিত হওয়ার পরেই তার সসীমতার সীমা ছাড়িয়ে যায়। প্রকৃতিতে যেসব সসীম জিনিস আছে তা পরস্পরের বাইরে, কিন্তু চিন্তার বিভিন্ন বিকাশ তেমন নয়। আসলে চিন্তা কোনো সীমারেখা মেনে চলতে পারে না। নিজের স্বাতন্ত্র্যে সংকীর্ণ আবর্তে আবর্ত থাকা চিন্তার ধর্ম নয়। এর বাইরে যে বিপুল জগৎ বিদ্যমান তার কিছুই এর অনাত্মীয় নয়। যার সঙ্গে কোনো সম্বন্ধ নেই বলে মনে হয়, তারই জীবনে ক্রমবর্ধমান অংশগ্রহণ দ্বারা চিন্তা তার সসীমতার সীমাকে ধ্বংস করে দেয় এবং তার অন্তর্নিহিত অসীমতাকে উপলব্ধি করে। চিন্তার গতি এজন্যই সম্ভব যে এর অন্তরে অসীম লুকিয়ে থেকে এর অনন্ত অভিযানের অনুপ্রেরণা সরবরাহ করে। চিন্তাকে সসীম মনে করা ভুল, কারণ চিন্তার অঙ্গনেই হয় অসীমে ও সসীমে অভিবাদন বিনিময়। গত 500 বছর ধরে ইসলামে ধর্মীয় চিন্তা এরূপ গতিহীন হয়ে আছে। অথচ এমন একদিন ছিল যখন ইউরোপীয় চিন্তাধারা প্রেরণা পেয়েছিল মুসলিম জাহান থেকে। আধুনিক ইতিহাসের বিশেষ উল্লেখযোগ্য একটি ঘটনা হচ্ছে এই যে আধ্যাত্মিক দিক দিয়ে মুসলিম জাহান পাশ্চাত্য জগতের দিকে খুব দ্রুত এগিয়ে চলছে। এতে অবশ্য অন্যায় কিছু নেই, কারণ জ্ঞান সাধনার দিক দিয়ে ইউরোপীয় সংস্কৃতি হচ্ছে ইসলামী তমুদ্দিনের কয়েকটি অতি গুরুত্বপূর্ণ রূপেরই উন্নতর বিকাশ মাত্র। আবারও দেখুন, গত 500 বছর ধরে ইসলামে ধর্মীয় চিন্তা একরূপ গতিহীন হয়ে আছে। অথচ এমন একদিন ছিল যখন ইউরোপীয় চিন্তাধারা প্রেরণা পেয়েছিল মুসলিম জাহান থেকে।